রমাদান মাসে তিনটা আমল আপনি অবশ্যই করবেন। নবীজি বলেন রমাদান মাসে প্রত্যেকটি মানুষের উপরে তিনটা আমল করা অবশ্যই জরুরি। আর এই তিনটা আমল যদি তুমি করতে পারো তাহলে যেহেতু রমজান মাস সবথেকে দামি একটা মাস, এই মাসটা আল্লাহ দিয়েছেন বান্দার গুনাহগুলোকে মাফ করার জন্য, এই মাসটা আল্লাহ দিয়েছেন বান্দাকে সম্মানিত করার জন্য, বান্দার মূল্যায়নকে বাড়ানোর জন্য। এই মাসে যদি তিনটা আমল করতে পারো তোমার মূল্য আল্লাহর কাছে আরও বেড়ে যাবে। এক নম্বরে রমজান মাসে সবথেকে বড় আমল হলো সিয়াম পালন করা, রোজা রাখা। কারণ রমজান মাসে আপনি যত ইবাদত করেন না কেন, আপনি যদি রোজা না রাখেন তাহলে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য ওইভাবে হবে না। কেননা এই মাসে সবথেকে বড় গ্রহণযোগ্য ইবাদতের নাম হলো কি? রোজা, সিয়াম পালন করা। আল্লাহর নবীজি এই জন্য সাহাবাই কিরামকে রমজান মাসের আগেই প্রস্তুতি নেওয়ার জন্য বলতেন। আজকে আমাদের মধ্যে আমরা গাফেল জাতি হওয়ার কারণে রমজান মাসের আগে আমাদের কোনো প্রস্তুতি নাই, সারাটি বছর আমরা কাজকর্ম লিপ্ত থাকি। আবার রমজান মাসে অনেকেই কাজের কারণে রমজানের রোজা রাখতে চায় না। আল্লাহ নবীজি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, রমজান মাস হলো আল্লাহর মাস, এই মাসে যদি তুমি আল্লাহকে খুশি করতে পারো বাকি 11টি মাসের গুনাহ আল্লাহ তাআলা তোমার মাফ করে দিবে। আল্লাহ নবীর কথাগুলো শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, রমজান মাস আল্লাহর মাস, এই মাসে কয়টা আমল করা লাগবে, কি করতে হবে? নবীজি বললেন, সাহাবীরা, তিনটা আমল যদি এই মাসে করতে পারো তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। এক নম্বরে আমল হলো, রমজান মাসে সব থেকে বড় আমল হলো দিনের বেলায় রোজা রাখতে হবে। তুমি যদি রোজা রাখো, রোজাটা আল্লাহর কাছে এত প্রিয়। বান্দা, আল্লাহ বলেন, বান্দারে তুমি নামাজ পড়বে, এর সব আমি ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করব। তুমি যখন হজ করবে, এর সবটা আমি ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করাই। তুমি যখন মানুষকে জাকাত দিবে, এর প্রতিদান আল্লাহ ফেরেশতার মাধ্যমে সবটা বান্দার আমল নামায় লিখে নেয়। একমাত্র হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, একমাত্র রোজা আমার জন্য, আর এর প্রতিদান আল্লাহ নিজের হাতেই দান করবেন। সুবহানাল্লাহ। রমজানের রোজাটা এত বড় গুরুত্ব, আল্লাহ বলেন এটা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই দান করব। এই জন্য রমজান মাসের সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো যে সারাদিন কি করা? পানাহার থেকে বিরত থাকা, সব কিছু থেকে বিরত থেকে সিয়ামটা পালন করা। এটা হলো সবথেকে এক নম্বরে আমল। কেননা এই যে রমজানে আল্লাহ তাআলা এতটা মর্যাদা দিয়েছেন যে এই মাসে আপনি একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে 70টা ফরজের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মাসের একটা নফল একটা ফরজের মর্তবা রাখে, তাহলে কত বড় ফজিলতপূর্ণ মাস এ রমাদান মাস। কিন্তু আজকে আফসোসের বিষয় হলো আমাদের মধ্যে অনেকেই এত বড় ফজিলত জানার পরেও আমরা কি থাকি না, অনেকেই রোজা রাখতে চাই না, সিয়াম পালন করতে চাই না। অথচ সাহাবায়ে কিরাম দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়ার পরেও রমজানের পরে তারা আফসোস করছেন যে আমি রমজানের রোজা রাখলাম, আমি রমজানের তারাবি নামাজ পড়লাম, কবুল হইল কিনা চিন্তায় ঈদের দিন সকলে আনন্দ করতো। কিন্তু হযরত ওমরের জীবনে খুললে পাওয়া যায় উনি দরজা বন্ধ করে কান্নাকাটি করতেন। বন্ধ করে আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় নম্বরে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা দরজা বন্ধ করে কাঁদতেছেন। সাহাবায়ে কিরামের ভিতরে হযরতে আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের দিন সকলে আনন্দ করে, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনি আনন্দ করেন না কেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, আবু হুরায়রা রে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মনে কোনো টেনশন নাই। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, ও ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা, আপনার মনে কিসের টেনশন, আপনার কিসের পেরেশানি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আবু হুরায়রা রে, আমি একটা মাস রমজানের রোজা রাখলাম, কবুল হইল কিনা চিন্তা। আমি একটা মাস রমজানের তারাবির নামাজ পড়লাম, কবুল হইল কিনা চিন্তা। আমি 20 রমজান থেকে 30 রমজান পরে ইতিকাফ করলাম, কবুল হইল কিনা চিন্তা। এতগুলো চিন্তা মাথায় নিয়ে আমি ঈদের দিনে কি আমরা আনন্দ করি? চিন্তা করে সারা মাস কষ্ট করে তারাবির নামাজ পড়েছে, রোজা রাখছে, ইতিকাফ করছে, নফল বন্দেগী করছে, এত কিছু করার পরেও সাহাবায়ে কিরাম দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়ার পরেও তাদের মনে টেনশন, তাদের অন্তরে পেরেশানি যায় না। আর আমরা রমজানে রোজা রাখি না, তারাবি নামাজ পড়ি না, নামাজ পড়ি না, কিছুই করি না, আনন্দে ঘুরে বেড়াইতেছি। তারাও মানুষ, আমরাও মানুষ। তাহলে আমাদের অবস্থা কত খারাপ হয়ে গেছে, আমরা কত অধপতন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এত মোহাব্বত করলেন, এত ভালোবেসে এত গুরুত্বপূর্ণ একটি মাস দান করলেন আমাদেরকে দামি বানানোর জন্য, আমাদের মর্তবা বাড়ানোর জন্য, আর আমরা রোজা রাখতে চাই। এই জন্য সব থেকে একটা আমল করবেন, সেটা হলো অবশ্যই কি করতে হবে? রোজা রাখতে হবে। 2 নম্বরে নবীজি বলেন, সাহাবীরা, এই রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে।
কেননা দুনিয়ার মধ্যে বান্দা আল্লাহর সাথে কথা কওয়ার একমাত্র মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করা। কোনো বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে কেমন যেন আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায়। এই জন্য নবীজি বলেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআন শরীফ একমাত্র সব থেকে বড় জিকির, সব থেকে বড় জিকির হলো কোরআনের তেলাওয়াত। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে ওই বান্দার আলোচনা আল্লাহ আরও সব কিছু ফেরেশতার সঙ্গে করে। এই জন্য দ্বিতীয় নম্বরে আমার কী করতে হবে? কোরআনের তেলাওয়াত করতে হবে। 3 নম্বরে এই মাসে শেষ রজনীতে মহান আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করার জন্য প্রথম আসমানে চলে এসে বান্দাকে ডাকতে থাকেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটা মহাব্বত করে, বান্দাকে কতটা ভালোবাসে। দুনিয়ার মধ্যে কোনো মা চাইবে না সন্তান আগুনে পুড়ে যাক, দুনিয়ার মধ্যে কোনো মা চাইবে না সন্তান পানিতে ডুবে মারা যাক। দুনিয়াতে সন্তানের খারাপ যখন মা বাবা চায় না, এরকম কোটি মা বাবার মহাব্বত ভালোবাসা একসঙ্গে করলে বিন্দু পরিমাণ আল্লাহর ভালোবাসার সমান হয় না। আমার নবী বলেন সাহাবীরা, ওই মহান আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে মহাব্বত করে ভালোবেসে বান্দার গুনাহগুলোকে মাফ করার জন্য প্রথম আসমানে এসে শেষ রজনীতে বান্দাকে ডাকতে থাকেন, বান্দারে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও আমার বান্দা, তোমরা কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। চিন্তা করেন আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, যে আল্লাহ বান্দাকে গুনাহ মাফ করার জন্য নিজেই এসে ডাকতেছেন। দুনিয়াতে যত সম্মানী মানুষ হোক, যত বড় মানুষ হোক, কাউকে কিছু দেওয়ার জন্য সে কিন্তু আগায় আসে না, আমাদেরকে যাইতে হয়। আপনি মেম্বারের কাছে যা কিছু চাইবেন, কোনো জিনিস আবদার করলে আপনার তার বাড়িতে যাওয়া লাগবে। চেয়ারম্যানের কাছে কোনো জিনিস চাইলে তার বাড়িতে যেতে হয়। দুনিয়ার যত বড় মানুষ আছে, সম্মানী মানুষ আছে, তাদের কাছে কিছু চাইলে সে এসে দেয় না, আমাদের যেতে হয়। আর মহান আল্লাহ সব বাদশার বাদশা, সবার থেকে বড়, আসমানের মালিক জমিনের মালিক, ওই মহান আল্লাহ নিজেই বান্দার গুনাহ মাপের জন্য প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতেছেন। আমার ভাইরা, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু। এ আমার বান্দারে, দুনিয়ার মধ্যে কে আছো? তোমরা অভাবের মধ্যে আছো। আজকে আমাদের মধ্যে অভাব আছে না নাই? অভাবের মধ্যে আছে, সংকটের মধ্যে আছে। আল্লাহ বলেন বান্দারে কে আছো? অভাবের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে অভাব মোচন করার জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমার অভাবকে মোচন করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমরা অনেকেই পরিপূর্ণভাবে কোনো সময় কেউ পরিপূর্ণ সুস্থ থাকি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে 3 নম্বরে বলেন আলা মিন মুবতালান ফাউফি আলাহু। বান্দা কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে শিফা চাও, আমি আল্লাহ তোমার শিফা দান করবো। সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল করতে হবে? 1 নম্বরে রমজান মাসের সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখতেই হবে, বিকল্প কোনো পথ নাই। আর 2 নম্বরে যে 2টা বললাম, এটা হলো নফল ইবাদত। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে শেষ রজনীতে আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এই 3টা আমল আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।